নমস্কার বন্ধুরা, আমি মৌটুসি হোমকুক মৌটুসিতে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানিয়ে আরও একটি রান্না নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে শেয়ার করব এমন একটা রেসিপি যেটা গরম গরম রুটি, পরোটা বা ভাতের সাথেও খুব ভালো লাগবে। তার জন্য এখানে আমি বড় সাইজের দুটো আলু লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে রেখেছি। আলুগুলো কেটে ধুয়ে রেখেছি। আর এখানে প্রায় বড় বড় দুটো ক্যাপসিকাম আমি পাতলা পাতলা করে লম্বা লম্বা করে সরু করে কেটে নিয়েছি। দেখুন, ঠিক এভাবে কেটেছি। এরকম করে আলুগুলোকে কেটেছি লম্বা করে, সেই রকম করে কিন্তু ক্যাপসিকামগুলো লম্বা লম্বা করে কেটেছি। আর এখানে একটা বড় সাইজের টমেটো স্লাইস করে করে কেটে নিয়েছি। আর এখানে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে চিড়ে রেখেছি। এই চেরা কাঁচা লঙ্কাগুলো রান্নাটায় ব্যবহার করব। তাহলে আলু ক্যাপসিকামের একটা রেসিপি আজকে শেয়ার করতে চলেছি আপনাদের সাথে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর যারা ক্যাপসিকাম খুব পছন্দ করেন তাদের তো ভীষণ ভালো লাগবে রেসিপিটা। তো আর দেরি কেন, রুটি খাওয়ার জন্য ডিনারে অথবা ব্রেকফাস্টে এরকম একটা রেসিপি বানিয়ে নিতে পারেন খুব সহজে, আর ভীষণ ঝটপট হয়ে যায়। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ভেঙে, আর দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। খুব অল্প তেলে রান্নাটা করব আমি। দেখলেন 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি আমি। আর তরকারির পরিমাণটা কিন্তু খুব কম না, বেশ অনেকটা পরিমাণেই কিন্তু সবজিগুলো কেটে নিয়েছি। ক্যাপসিকাম বড় বড় দুটো নিয়েছি, আর আলু নিয়েছি বেশ বড় সাইজের 2খানা আলু। ফোড়নটা একটু ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো। আলুগুলো লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটেছি। খুব সরু করেও কাটেনি, আবার খুব মোটা করেও কাটেনি, যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, মানে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেভাবেই কেটেছি। আর এইভাবে একই রকম করে সবজিগুলো কাটলে দেখতে বেশ ভালো লাগবে, সেই জন্য ক্যাপসিকামগুলো আমি বেশ লম্বা লম্বা করে কেটেছি। আপনারা চাইলে আলুটাকে ডুমো ডুমো করে কেটে ক্যাপসিকামটাকেও ছোটো ছোটো করে ডায়মন্ড শেপে কেটে নিতে পারেন। তবে এইভাবেই আমি বানাই, তাই আপনাদের সাথে এটাই শেয়ার করছি। তো আলুটা আমি ভালো করে একটু ভেজে নেব, যেহেতু আলুটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে, সেই জন্য আলুটা আমি আগে ভেজে নেব। ক্যাপসিকাম খুব বেশি ভাজতে নেই, আর সেই জন্য ক্যাপসিকামটা আমি একটু পরেই দেব। আলুটা প্রায় 50% সেদ্ধ হয়ে যাবে ভাজতে ভাজতে, সেই সময় আমি ক্যাপসিকামটা দেব। এখানে আলুটা আমি কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিয়েছি খানিকক্ষণ। প্রথমেই আমি নুন দিইনি, কারণ আলুর মধ্যে একটা জলীয় ব্যাপার থাকে, সেটা একটু ভেজে নিতে হয়, তারপরে নুনটা দিলে ভালো। সেই জন্য আলুটা একটু হাই ফ্লেমে ভেজে নেওয়ার পরে আমি নুনটা দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে আলুটাকে আবারও নাড়াচাড়া করে ভেজে নেব। নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিলাম এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এটা খুব বেশি ঝাল আমরা খাই না, সেই জন্য 3টে কাঁচা লঙ্কা দিলাম, আপনারা চাইলে বাড়িয়েও দিতে পারেন ঝালটা। তারপর ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি 2 মিনিট রান্নাটা হতে দিয়েছি। লো ফ্লেমে 2 মিনিট রান্না করার পর ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন, এখানে আলুর রঙ কিন্তু পাল্টে গেছে, আলুর মধ্যে একটা নরম ভাব চলে এসছে। এই সময় আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা ক্যাপসিকামের টুকরোগুলো। ক্যাপসিকামগুলো দেওয়ার পরে ভালোভাবে আলুর সাথে মিশিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর ক্যাপসিকাম বেশি কড়া করে ভাজতে নিই, তাহলে ক্যাপসিকামের মধ্যে একটা সুন্দর রঙ থাকে, সেই রঙটা নষ্ট হয়ে যায়। আর ক্যাপসিকামের যে গুণগত মানটা থাকে সেটাও কিন্তু নষ্ট হয়ে যায়। সেই জন্য বেশি কড়া করে ক্যাপসিকাম ভাজবো না, একটু নাড়াচাড়া করেই আমি ঢেকে রান্নাটা হতে দেবো। ঢাকার আগে দিয়ে দিলাম এর মধ্যে টমেটো কুচি দিয়ে আবারও নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নেব। আপনারা চাইলে এই রেসিপির মধ্যে পেঁয়াজও ব্যবহার করতে পারেন, যেহেতু আমি নিরামিষ দিনে বানাচ্ছি সেই জন্য আমি পেঁয়াজটা ব্যবহার করিনি। পেঁয়াজ ছাড়াও কিন্তু এটা দারুণ লেগেছিল খেতে। আমি আজকে পেঁয়াজ ছাড়াই করেছি, পেঁয়াজ দিয়েও কিন্তু এটা বেশ ভালো লাগে। তো এইভাবে নাড়াচাড়া করে সব কিছু ভেজে নিয়েছি। এই সময় দিয়ে দিলাম আমি 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো দিলাম, হাফ চা চামচ ধনে গুঁড়ো দিলাম। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়ার পর আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সহজ একটা রেসিপি, ভীষণ চটজলদি হয়ে যায়, দারুণ সুস্বাদু ও স্বাস্থ্যকর একটা রেসিপি আজকে শেয়ার করছি বন্ধুরা। আর যারা ক্যাপসিকাম খেতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই ট্রাই করো রেসিপিটা। আর যারা ভালোবাসে না, এই রেসিপিটা খেলে আশা করি তাদেরও খুব ভালো লাগবে। তো এখানে সামান্য জল ব্যবহার করলাম আমি, একেবারেই সামান্য। যে মশলাটা দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো, সেটা যাতে পুড়ে না যায় সেই জন্য একটু জল ব্যবহার করলাম। এবার আবার সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 3 মিনিটের জন্য লো ফ্লেমে রান্নাটা হতে দিয়েছি। 3 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। দেখুন, সবজিটা কিন্তু একেবারেই নরম হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন এখানে রান্নাটা একেবারে রেডি। ক্যাপসিকামের রঙও বদলে গেছে, আলুটাও বেশ নরম হয়ে গেছে, সব কিছুই সেদ্ধ হয়ে গেছে, টমেটোটাও গলে গেছে। এখানে
আর ক্যাপসিকাম আর আলুর রেসিপি একদম রেডি। সবার শেষে দিয়ে দিলাম সামান্য একটু চিনি ব্যবহার করবেন, যারা চিনি খান না তারা স্কিপ করতে পারেন। অসুবিধা না থাকলে অল্প একটু মিষ্টি দেবেন, স্বাদটা কিন্তু ভালো আসবে। সব কিছু ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। দেখুন কত কম তেলে রান্না করেছি, দেখেই বুঝতে পারছেন। খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়েছিল, আরও একবার বলছি। তো এইভাবে রেসিপিটা না বানিয়ে থাকলে একবার প্লিজ ট্রাই করবেন, খুব সহজ একটা রেসিপি। বিশেষ করে এই রাত্রিবেলা চটজলদি যদি কোনো রুটি খাওয়ার সবজি বানাতে চান, তো এইভাবে ক্যাপসিকাম দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে একটা রেসিপি বানিয়ে নিতে পারেন, ঝটপট হয়েও যায়। গরম গরম রুটির সাথে এটা আমি আজকে পরিবেশন করব ডিনারে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন আর শেয়ার করবেন আত্মীয়স্বজন বন্ধুবান্ধবদের সাথে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের।